নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি হাট। আমি শ্বেতা। আজকে আমি একদম ক্যাফে স্টাইলে কি করে ক্রিসপি চিলি গার্লিক পোটাটো ভেজেস রেসিপিটা বাড়িতে একদম সিম্পল ওয়েতে বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করলে। চলো দেখে নিই আজকে এই ক্যাফে স্টাইলের রেসিপি। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে ক্যাফে স্টাইলে ক্রিসপি চিলি গার্লিক পোটাটো ভেজেস রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, তার জন্য দেখো এখানে আমি দুটো বড় সাইজের আলুকে ভালো করে স্কিন ছাড়িয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি এই আলুগুলোকে একটু পিস করে কেটে নিচ্ছি। দেখো আমি পিসগুলোকে কিন্তু এরকম করে কাটছি। আমরা কোনো কর্নার পিস কিন্তু ছাড়বো না। অনেক সময় দেখা যায় অনেকে এই সাইডগুলো কোনাগুলো ছেড়ে দেয়, কিন্তু আমি কিন্তু কোনো সাইডই ছাড়বো না। তাই আমি এইভাবে কেটে নেব। দেখো আলুগুলোকে আমি এরকম পিসে কেটে নিয়েছি। এবার আমি এই আলুর পিসগুলোকে এখানে আমি রুম টেম্পারেচারে আনা ঠান্ডা জল নিয়েছি। এই জলের মধ্যে আমি আধা ঘন্টার মতো একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দেব। দেখো আলু পিসগুলো আমি আবার একটু দেখিয়ে দিই, আমি কিন্তু এরকম শেপের কেটে নিয়েছি। দেখো আলুগুলোকে রুম টেম্পারেচারে আনা ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। অন্তত আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। তার আগে আমি এখানে একটুখানি হাফ টিস্পুনের মতো আমি এখানে নুন অ্যাড করে দিই। আধা ঘন্টার জন্য কভার করে এই আলুর পিসগুলোকে একটু ভিজিয়ে রাখছি। দেখো আধা ঘন্টা ধরে যে আলুর পিসগুলোকে আমি নুন জলের মধ্যে ডুবিয়ে রেস্টিং টাইম দিয়েছিলাম, আধা ঘন্টা ক্রস করে গেছে। এবার আমি কভারটা সরাচ্ছি। সরিয়ে দেখো এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এই স্ট্রেনারের মধ্যে এই আলু পিসগুলোকে আমি রেখে দেবো যাতে একদম জলটা ঝরে যায়। দেখো আলুর পিসগুলো আমি ততক্ষণই এই স্ট্রেনারের মধ্যে রেখে দেবো যতক্ষণ না আলুগুলো একদম ড্রাই হয়ে যায়। আলুগুলো ড্রাই হতে হতে আমি এবার একটা ব্যাটার রেডি করব। তার জন্য দেখো ফার্স্টে আমি এখানে 1 কাপের মতো ময়দা নিচ্ছি। এবার আমি এই ময়দাটার মধ্যে টেস্ট অনুযায়ী একটু নুন অ্যাড করছি। নুন অ্যাড করে দেওয়ার পর আমি এখানে দেখো 2 টেবিলস্পুনের মতো চালের গুঁড়ো দিচ্ছি। এবার আমি 2 টেবিলস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে পুরো জিনিসটাকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর এখানে আমি 2 টেবিলস্পুনের মতো একদম ধনে পাতাগুলোকে ছোট্ট ছোট্ট করে চপ করে রেখেছি, সেই ধনে পাতাগুলো আমি এখানে অ্যাড করছি। 2 টেবিলস্পুনের মতো আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করছি। তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স হয়ে যাবার পর এখানে আমি 1 টেবিলস্পুনের মতো অরিগ্যানো ইউজ করছি। আবার আমি ভালো করে একটু মিক্স করতে করতে আমি এখানে দেখো অন্তত 20টা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই রসুনের কোয়াগুলোকে আমি একটু চপারে দিয়ে চপ করে নিচ্ছি। দেখো ভালো করে মিক্স করতে করতে আমার এখানে চপারের মধ্যে কিন্তু রসুনগুলোকে চপ করা হয়ে গেছে। এই রসুনগুলোকে আমি এবার এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে নেবার পর আমি আবার সব জিনিসগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার পর এবার আমি অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার রেডি করব। প্রথমেই কিন্তু আমি বেশি জল দেব না, প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে একটু আস্তে আস্তে ব্যাটারটা রেডি করব, যাতে সেমি থিক একটা ব্যাটার আমি রেডি করতে পারি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব কিন্তু আমি এখানে অ্যাড করব না। নুনটা যদি সবার লাস্টে লাগে টেস্ট করে আবার আমি একটু নুন অ্যাড করতে পারি। লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে। এমন করে ব্যাটারটা রেডি করতে হবে যাতে কোনো রকম লাম্পস না ক্রিয়েট করে। এখানে যেহেতু এটা ক্রিসপি চিলি গার্লিক পোটাটো ভেজেস,
সেই জন্য এখানে একটু গার্লিকের কোয়ান্টিটিটা একটু বেশি করে দিতে হবে, নাহলে সেই রসুনের গন্ধটা কিন্তু বেরোবে না। তোমরা এখানে গার্লিক পাউডারও ইউজ করতে পারো, কিন্তু পেস্ট দিও না। পেস্টের থেকে আমি বলবো চপ করে নয়তো পাউডার ইউজ করো গার্লিকের। ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তোমরা একটু টেস্ট করে দেখবে যে নুনটা ঠিক হয়েছে কিনা। নুনটা যদি কম লাগে তাহলে তোমরা টেস্ট ওয়াইজ কিন্তু নুন অ্যাড করতে পারো। দেখো ভালো করে নাড়াতে নাড়াতে আমি একটা দেখো সেমি থিক ব্যাটার কিন্তু রেডি করে ফেলেছি, কোনো লাম্পস ছাড়াই। এবার যখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেল, এবার আমি এই ব্যাটারটাকে অন্তত 10 মিনিটের জন্য কভার করে একটু রেস্টিং টাইম দিচ্ছি। দেখো 10 মিনিট আমি এই ব্যাটারটাকে রেস্টিং টাইম দিয়েছিলাম, 10 মিনিট টাইম কভার করে গেছে। এবার আমি এখানে কড়াই বসিয়ে আমি এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। একটু বেশি করেই কিন্তু রিফাইন্ড অয়েলটা দিতে হবে, কারণ এই আলুর পিসগুলোকে আমি কিন্তু ছাকা তেলেই ফ্রাই করব। তেলটাকে আমি একদম দেখো তেলটাকে একদম আমি লো ফ্লেমে করে দিয়েছি, করে দিয়ে তেলটাকে অল্প অল্প আস্তে আস্তে গরম হবার জন্য টাইম দিচ্ছি আমি। এই মোমেন্টে আমি যে এই ব্যাটারটা রেডি করেছিলাম, এই ব্যাটারটার মধ্যে দেখো আলুর পিসগুলো পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এই আলুগুলোকে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি পিসগুলোর সঙ্গে ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো যখন আমি ব্যাটারের মধ্যে মিক্স করে দিলাম, এবার আমি এই তড়কা প্যানের মধ্যে 2 টেবিলস্পুনের মতো রিফাইন্ড অয়েল একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি এই গরম তেলটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিলস্পুনের মতো গরম তেল এই ব্যাটারটার মধ্যে দেওয়ার মানে হলো যাতে আমার আলুগুলো যখন ফ্রাই করব আমি, তখন আলুগুলো যাতে একটু নরম হয়, টেস্টি হয়, আর একটু যেন ফ্লাফি হয়। তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি, সবে মাত্র আমি তেলটা বসিয়েছি, অল্প অল্প গরম হয়েছে। এর মধ্যে আমি কিন্তু এই ব্যাটার থেকে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে কিন্তু আমি একদমই লো টু মিডিয়াম হিটে বা হাইয়ে করব না, একদম লোতেই আছে। দেখো তেলটাকে আমি আস্তে আস্তে গরম হতে দিচ্ছি। তার একটা কারণ হলো আমি যেহেতু আলুগুলোকে আগে সেদ্ধ করিনি নুন জল দিয়ে, কারণ আলুগুলো সেদ্ধ হলে কি হয় পরে যখন ফ্রাই করার সময় ওগুলো মাঝখান থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি সেদ্ধ না করে এই তেলটাকে আস্তে আস্তে গরম হওয়ার জন্য টাইম দিচ্ছি, এবং ওই ঠান্ডা তেলের মধ্যেই আমি এই আলুর পিসগুলোকে আগে দিয়ে দিয়েছি, যাতে তেলটা আস্তে আস্তে গরম হতে হতে আলুগুলো যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। আমি ফার্স্ট ব্যাচে এই কটাই আলু দিলাম আস্তে আস্তে ফ্রাই হবার জন্য। প্রত্যেকবার কিন্তু আমি এরকম কোয়ান্টিটিরই আলুর পিস তেলের মধ্যে দেব, যাতে আস্তে আস্তে ফ্রাই হওয়ার জন্য এই আলুর পিসগুলোকে আমি টাইম দিতে পারি। এখন কিন্তু আমি এগুলোকে কোনো রকম টাচ করব না, কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এই আলুগুলোকে আমি নাড়াবো। আমার কিন্তু এই ভেজেসগুলো ফ্রাই হয়ে গেছে। দেখো এর লুকটা একদম ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। পরে আমি তোমাদের সাউন্ডে শোনাবো। আমি কিন্তু এগুলো যখন তুলবো তখন কিন্তু আমি কোনো টিস্যু পেপার বা কোনো কিছুতে রাখবো না, জাস্ট আমি এই স্ট্রেনারের মধ্যেই কিন্তু এই পোটাটো ভেজেসগুলোকে রাখবো। আবার আমি সেকেন্ড লটের পোটাটো ভেজেসগুলো ফ্রাইয়ের জন্য দেবো। দেখো আমার সব পোটাটো ভেজিসগুলো ফ্রাই হয়ে গেল। এবার আমি একটু সাউন্ড তোমাদের শোনাচ্ছি যে কিরকম ক্রিস্পি হয়েছে এগুলো। এবার তোমাদের আমি একটু সাউন্ড শোনাচ্ছি, ভীষণই গরম, তাও আমি একটু ট্রাই করছি। দেখো সাউন্ডটা শোনো। এবার আমি তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি আজকে এই রেসিপিটা।